হাই গাইস, সবাই কেমন আছো? বিয়ের পর ফার্স্ট টাইম বউ সাজা। সব মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের দিন তার হাজবেন্ডের সাথে পিক তুলবে, ভিডিও নিবে। আসলে সব মেয়ের কপালে সবকিছু জুটে না, পারিবারিক কিছু একটু ঝামেলার কারণে কিছুই হয় নাই। বাট দেখো আমাকে বধূ বেশে কেমন লাগছে। তোমাদের ভাইয়া বিদেশ থেকে দেশে আসবে, বাংলাদেশে ব্যাক করবে, তো ভাবলাম একটু বউ সাজি। ওর আসার কথা শুনে আমার নতুন করে বউ সাজতে ইচ্ছে হলো। আমার হাজবেন্ড আমাকে ভিডিও কলে দেখে বলতেছে, ওয়াও তোমাকে তো পুরো নতুন বউর মতো লাগতেছে, সব কিছু ছেড়ে দিয়ে চলে আসি, এখন নতুন করে আবার বিয়ে করি, এমন কিছু একটা বলতেছিল। আচ্ছা দেখো আমাকে কেমন লাগছে, তোমরা কমেন্ট বক্সে জানাও যে আমাকে কেমন লাগছে। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার বিয়েতে অনেক বড় করে অনুষ্ঠান করা। আসলে আমার বিয়েতে তেমন কিছুই হয় নাই, ঘরোয়াভাবে অনুষ্ঠান হয়েছে। তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার হাজবেন্ড পক্ষীরাজ ঘোড়ায় চেপে আসবে, তার ওয়াইফকে নিয়ে যেতে। আসলে আমার কপালে ওইটা জুটে নাই। সব মেয়ের কপালে সুখ থাকে না, কিন্তু কেমনি আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি আমার হাজবেন্ডের সাথে। তো ও বলতেছিল যে তুমি একটু বউ সাজাও, দেখবো তোমাকে কেমন লাগে। আমার বড় বোন আমাকে পিক তুলে দিচ্ছিল, আমাকে এইভাবে এভাবে শিখিয়ে দিচ্ছিল যে এইভাবে করো ওইভাবে করো, দেখাই দিচ্ছিল। আসলে খুব লজ্জা পাইতেছিলাম, হাসিও পাইতেছিল। এটা হচ্ছে আমাদের স্কুল বাড়ির দিকে, পিসের ভিউটা হচ্ছে বালিগাঁও বাজার ব্রিজ, ওই সাইডটাতে আমি ঘুরতেছিলাম। খুব ভালো লাগতেছিল। আবার ভাবতেছিলাম জামাইটা থাকলে ওর সাথে পিক তুলতে পারতাম, ভিডিও নিতে পারতাম। এমনিতে ভালো লাগতেছিল। এই বউ সাজতে গিয়ে আমার আধা ঘন্টা লাগছে। ছবি তোলার জন্য এখানে বেস্ট খোলাপাড়া প্রাইমারি স্কুল, যারা যারা এখানে পিক তুলতে চান তারা তারা এসে পিক তুলে যান। আচ্ছা সবাই, আপু অনেক কথাই বললাম, অনেক জীবনের অনেক কথাই শেয়ার করলাম। সবাই কিছু মনে করেন না, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য অনেক অনেক বেশি করে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ।